আসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে একটি সহজ প্রশ্ন করি, বলুন তো কি আপনার প্রকৃত সাথী? কে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে? আমি শেষ বলতে মৃত্যু বোঝাইনি। মৃত্যু তো শেষ নয়, বরং অশেষ এক জীবনের শুরু মাত্র। অশেষ এই জীবনের নাম আখিরাত। এই জীবনই আসল জীবন। এই জীবনের সাফল্যই প্রকৃত সাফল্য। এই জীবনের ব্যর্থতাই প্রকৃত ব্যর্থতা। প্রিয় ভাই ও বোন, আমরা প্রকৃত সাথী চিনতে বরাবরই ভুল করি। কখনো আমরা সম্পদকেই প্রকৃত সাথী মনে করি, কারণ আমরা দেখি বিপদে দুর্যোগে সম্পদই আমাদের কাজে আসে। সম্পদ আমাদেরকে সমাজে মর্যাদার আসনে বসায়। সম্পদ আমাদের প্রভাবশালী করে তোলে। তাই আমরা সম্পদ অর্জনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। যত বেশি পারি সম্পদ জমা করার চেষ্টা করি। অবচেতন মনে আমরা ভাবি সম্পদ আমাদের রক্ষা করবে, আমাদের সুখ শান্তি ও নিরাপত্তা দেবে। তাই সম্পদের ভালোবাসায় আমরা আল্লাহর নাফরমানি করতেও পিছপা হই না। সম্পদ উপার্জনের জন্য মিথ্যা, চুরি, জুলুম, দুর্নীতি এমন কোনো অপকর্ম নেই যা মানুষ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আমরা কখনো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদেরকে নিজেদের প্রকৃত সাথী ভেবে বসি। আমরা ভাবতে পছন্দ করি তারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। প্রিয়জনদের ভালোবাসার অতিশয্যে আমরা কত বড় ত্যাগই না স্বীকার করি। পরিবার পরিজনদের একটু সুখে রাখার জন্য আমরা কত হারাম উপায়ে টাকা উপার্জন করি। প্রিয় ভাই ও বোন, ধন সম্পদ বলুন কিংবা প্রিয়জন, তাদের কেউই আমাদের প্রকৃত বন্ধু নয়। তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে না। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কে? কে সেই ওফাদার বিশ্বস্ত সাথী? কোন সেই চিরবন্ধু যে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে? জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে কে আমাদের সঙ্গ দেবে?